কথায় বলে স্ত্রিয়াস চরিত্রম দেবা না জানন্তি কুতো মনুষ্যা, অর্থাৎ কিনা নারীর মনের মধ্যে কি চলছে তার সন্ধান দেবতারাই পান না, তো সেখানে মানুষ তো কোন ছাড়। তা এখন সেই অসাধ্য সাধনের কাজটাই বুঝি করছে মার্ক্সবাদী ভারতীয় কমিউনিস্ট পার্টি। হ্যাঁ, ঠিকই শুনছেন, সিপিআইএম এখন পড়ছে মা মেয়েদের মন। আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রাজনৈতিক বনাম অরাজনৈতিক বিতর্কে এখন সরগরম বাংলার রাজনীতি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা তুলতে নেমেছে সিপিএম এবং বিজেপি। আবার অনেক মানুষেরই বক্তব্য, কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়াই স্রেফ বিবেকের টানে প্রতিবাদে পথে নেমেছেন তারা। এই টানাপোড়েন হয়তো থাকবে চাপানুতোরও, কিন্তু রাজনৈতিক দল যে রাজনৈতিক কার্যকলাপ করে যাবে এতে আর বিচিত্র কি? সাম্প্রতিক পরিস্থিতি যেমনই হোক, আরজিকরের ঘটনার ফল যে রাজনীতির আঙিনায় সুদূর প্রসারী হতে পারে তার ইঙ্গিত কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা পাচ্ছেন। বিজেপি যেমন সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ধারাবাহিকভাবে সরব। আপনি যা পারেন করে নেন, আরজিকরের নির্যাতিতার জন্য আর পারেন লড়াই, 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। কিন্তু সিপিআইএম পথে নেমেছে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। তারা যেন কাজ শুরু করেছে গ্রাউন্ড জিরো থেকে, এবং বিধানসভায় শূন্য হয়ে গিয়ে সেই গ্রাউন্ড জিরোয় দাঁড়িয়ে শূন্য থেকে শুরু করছে সিপিএম। মেয়েদের মন পাওয়া এখানে প্রাথমিক লক্ষ্য। কিভাবে কাজ করছে সিপিএম? প্রাথমিকভাবে আরজিকরে লাল পার্টির আন্দোলনের যিনি প্রধান মুখ, সেই মীনাক্ষী মুখোপাধ্যায় একজন মহিলা। সচেতনভাবেই তাকে এই আন্দোলনের নেতৃত্বে রাখা হয়েছে, না হলে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীর মতো অনেক অভিজ্ঞ নেতাই ছিলেন। তবে সবাইকে সরিয়ে মীনাক্ষীকে রাখা হয়েছে আপ ফ্রন্টে। প্রথমত, আরজিকর কাণ্ডে প্রাথমিক লড়াইটা শুরু করেছিলেন তিনি। আমাদের 3খানা প্রশ্ন: 1, কারা রেপ করলো এবং খুন করলো? 2, কাদের প্রশ্রয়ে এরা রেপ করতে পারলো, খুন করলো? আমাদের প্রশ্ন নম্বর 3, কারা তথ্য প্রমাণ প্রথম থেকে লোপাট করার চেষ্টা করেছে এবং আজকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী ঠাকুর ঘরে খেয়ে আমি তো কলা খাইনি বলে। দ্বিতীয়ত, এই প্রতিবাদে নারীরা সামনে থেকে পতাকা বইছেন। সেক্ষেত্রে একজন মহিলার সদর্প উপস্থিতি সমগ্র প্রমহিলা বাহিনীকে যোগাতে পারে লড়াইয়ের বাড়তি অক্সিজেন। অন্তত সিপিএম নেতৃত্বের তেমনই ধারণা বলে মনে করছে রাজনৈতিক মহল। এখানেই শেষ নয়, পাড়ায় পাড়ায় আন্দোলন শুরু করে দিয়েছে সিপিএম। বিশাল বড় আকারে মিছিলের বদলে একেবারে অঞ্চল ভিত্তিক মিছিল, প্রতিবাদ সভা সংগঠিত হচ্ছে, যার নেতৃত্বে থাকছেন মূলত মেয়েরাই। হয়তো সবকিছুতে পার্টির ঝান্ডা থাকছে না, কিন্তু ছোট ছোট পকেট করে পাড়াভিত্তিক যে প্রতিবাদ, তার নেপথ্যে সিপিএমই। একই সঙ্গে সেখানেও সামনের সারিতে মেয়েরা। ফুটবলের ডার্বি ভেস্তে যাওয়ার পরে যুবভারতীর সামনে প্রতিবাদ মিছিলে বিজেপি থেকে দেখা গিয়েছিল কল্যাণ চৌবেকে। সিপিএম এর মুখ হিসেবে সামনে এসেছিলেন দীপশিতা ধর, ছিলেন অভিনেত্রী উষসী চক্রবর্তীও, যাকে সিপিআইএম এর মুখ হিসেবেই মনে করছেন অনেকে। এখানেই শেষ নয়, অতীতে রাস্তায় নেমে যেভাবে স্লোগানে গানে মিলেমিশে একাকার হয় বাম কর্মীরা, এখনো বিচারের দাবিতে প্রতিবাদে স্লোগানের পাশাপাশি উঠে আসছে গান, পথনাটিকা। দেখা যাচ্ছে এসএফআই, ডিওয়াইএফআই এর তরুণ তুর্কিদের। বাংলার রাজনীতিতে অনেকটাই পিছিয়ে পড়া লাল পার্টি আবার যেন ফেরার মঞ্চ তৈরি করছেন 70 দশকের পুরনো স্ট্র্যাটেজিতে। তবে এবার ধ্বজা নারী বাহিনীর হাতে।